আজকে আমাদের এই সৎসঙ্গ হোমানুষ্ঠানের পর যে সৎসঙ্গ অনুষ্ঠান হয় আর যে আজকে আমাদের একটা বিশেষ উৎসবের দিন, বাঙালির প্রতি ঘরে ঘরে ভাতৃদ্বিতীয়া ভাইফোঁটার অনুষ্ঠান। সেই জন্য আজ আমাদের উপস্থিতিও কম, আমাদের গায়িকারাও আজকে নেই কেউ। আমরা যে কজন আছি তার মধ্যে অল্প একটু আলোচনা আজকে করব। প্রথমেই সত্যায়তন মহামন্দিরের প্রাণপুরুষ যোগ জীবনানন্দ স্বামীজির চরণে শতকোটি প্রণাম এবং সত্যায়তনের আচার্যকুলকে প্রণাম জানিয়ে আজকের সভায় উপস্থিত সকলকে যথাযোগ্য সম্মান, প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমি জীবন পথের আলো থেকে অল্প একটু পাঠ করব এবং সেটা সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব। ধর্ম শব্দের প্রকৃত তাৎপর্য হচ্ছে বস্তুগত শক্তির যথার্থ অনুশীলন। মানুষের বস্তুগত শক্তি মনুষ্যত্ব, অতএব মনুষ্যত্বের অনুশীলনই ধর্ম। যে সমস্ত কর্মানুষ্ঠান দ্বারা প্রত্যেক মনুষ্যের ব্যক্তিগত এবং সমাজগত ঐহিক সর্ববিধ উন্নতি ও সুখ হয় এবং দেহান্তে মুক্তি লাভ হয়, সেই সমস্ত কর্মকেই ধর্ম বলা হয়। কেবলমাত্র পূজা পার্বণ, তীর্থভ্রমণ প্রভৃতি ধর্ম নহে, জাগতিক কর্মসমূহও ধর্মের অন্তর্গত। বিদ্যার্জন, সৎভাবে অর্থ উপার্জন, দেশহিত, লোকহিত, স্বাস্থ্য রক্ষা, সংসার প্রতিপালন এ সমস্তই ধর্ম। সংসার ধর্মের গণ্ডির বাইরে নয়। এই একটি বাণী, এর মধ্যে কত ব্যাপক অর্থে এত গুরুত্বপূর্ণ সমস্ত কথা সপ্তর্ষি মহারাজ আমাদের উদ্দেশ্যে বলে গেছেন, সেটা আমাদের অনুধাবন করা উচিত। এর আগের দিনে গুরুগৃহে এইটা চন্দন একটু বলছিল এই বাণীটা নিয়েই। তাহলে ধর্ম শব্দের প্রকৃত তাৎপর্য হচ্ছে বস্তুগত শক্তির অনুশীলন। প্রত্যেক বস্তুর, প্রত্যেক জিনিসেরই যে বস্তুগত শক্তি থাকে তার অনুশীলন। সেটা যে কোনো যত জীব যাদের প্রাণ আছে তাদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। এবারে আমরা সবসময় আলোচনা করি কি মানবকে নিয়ে, মানুষের ধর্ম নিয়ে। তো মানুষের আমাদের ব্যক্তিগত বস্তুগত শক্তিটা কি না, সেটা হলো মনুষ্যত্ব। তো মনুষ্যত্বের অনুশীলনই হলো ধর্ম। তো এই মনুষ্যত্বটা আমাদের কি? মনুষ্যত্বের মধ্যে মানুষের এমন কতকগুলো গুণ আছে যেগুলোকে আমরা মনুষ্যত্ব বলে থাকি। যেমন দয়া, মায়া, মমতা, ক্ষমা, লোভ না থাকা বা পরশ্রীকাতরতা না থাকা, অপরের সুখে সুখী হওয়া, আনন্দে আনন্দিত হওয়া, এই সব গুণগুলো মনুষ্যত্বের প্রধান গুণ। তো সপ্তর্ষি বলেছেন যে মনুষ্যত্বের অনুশীলনই হলো ধর্ম। তো মনুষ্যত্বের এই যে গুণগুলো, তার অনুশীলন করাটাই হচ্ছে আমাদের আসল ধর্ম, তবেই সে প্রকৃত মানব হয়ে উঠবে। তো এই যে মনুষ্যত্বের অনুশীলন, সেটা আমরা কি করে করব? আমি কি চাইলেই সঙ্গে সঙ্গে আমার দয়া, মায়া, মমতা, অন্যের দুঃখে দুঃখী হওয়া, অন্যকে হিংসা না করা, পরশ্রীকাতরতা না থাকা, এগুলো কি আপনা আপনি চলে আসবে? তা আসবে না। তার জন্যে আমাদের কি করতে হবে? এই অনুশীলন, মনুষ্যত্বের অনুশীলন করতে হবে। সেই অনুশীলনটা কি না, আমাদের এই যে সত্যায়তনের মত অনুযায়ী আমাদের যে অভ্যাস যোগ দেওয়া হয়েছে, যারা এখানে দীক্ষা নিয়েছেন তারা জানেন, সেই অভ্যাস যোগে আমরা কেউ যদি অভ্যস্ত হতে পারি, তাহলেই মনুষ্যত্বের এই যে গুণগুলো, এইগুলো আস্তে 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 বিকশিত হবে। তা না হলে কিন্তু আপনা আপনি এমনি সাধারণ বুদ্ধি দ্বারা যে আমি লোভকে সম্বরণ করব, আমি কাউকে হিংসা করব না, এগুলো কিন্তু আপনা আপনি আসবে না। কারণ আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যে, সপ্তর্ষি এই বইয়ে আরেক জায়গায় লিখেছেন যে মানুষের মনের দুটো দিক, একটা দেবতা
আর একটা শয়তান। তো প্রত্যেক মানুষের মধ্যে আছে। আমরা যখন ভালো মন নিয়ে থাকি, দেবতা যখন আমাদের জাগ্রত থাকে, উনি বলেছেন তখন আমরা দেবতার চেয়েও মহান। তখন মানুষের মন কোনো খারাপ চিন্তায় থাকে না, কোনো কিছু করে না। আর শয়তান যখন জেগে ওঠে তখন সেই মানুষের দ্বারাই কত কত মানে ঘৃণ্য জঘন্য কাজ ঘটে থাকে। সেটা আমরা সব সময় অনুধাবন করি, দেখতেও পাই। আমাদের এরকম মনুষ্যরাই নানা রকম মানে খারাপ কাজের সঙ্গে জড়িত থাকছে, কিন্তু আমরা ওই জায়গায় পৌঁছাতে পারবো না। যে সমস্ত কর্মানুষ্ঠান দ্বারা প্রত্যেক মনুষ্যের ব্যক্তিগত এবং সমাজগত ঐহিক সর্ববিধ উন্নতি ও সুখ হয় এবং দেহান্তে মুক্তি লাভ হয়, সেই সমস্ত কর্মকেই ধর্ম বলা হয়। তাহলে আমরা মানুষের জীবন কি কর্মময়। সবসময় আমরা কর্মের মধ্যে থাকি, কর্ম না করলে আমাদের চলবে না। কারণ আমাদের জীবিকার জন্য আমাদেরকে অর্থ উপার্জনের চেষ্টা করতে হয়, তার জন্য কাজ করতেই হবে। তো আমাদের এই যে কাজ করা, এই যে কর্মানুষ্ঠান, সেই কর্মানুষ্ঠান বা আমাদের এই কর্ম কেমন হবে না, ব্যক্তিগত উন্নতি তো হবেই, তার সঙ্গে সমাজগত ঐহিক সর্ববিধ উন্নতি এবং সুখ হয় সমাজের সর্বস্তরে সবার ক্ষেত্রে, এবং দেহান্তে মুক্তি লাভ হয়। আমাদের এই যে সত্যায়তনের আদর্শ অনুযায়ী আমাদের সাধনা কিসের? মুক্তি লাভ করার। তাহলে আমাদের যখন এই দেহ চলে যাবে, তাতে সেই সময় যাতে আমরা মুক্তি লাভ করতে পারি, মানে এই যে কর্মফল ভোগ করার জন্য আমাদের দেহ বারবার ঘুরে ফিরে আমাদেরকে জন্মগ্রহণ করতে হয়। মুক্তি লাভ করার অর্থ আমাদেরকে আর যাতে না এই যন্ত্রণা ভোগ করতে আসতে হয়, আমরা যাতে মুক্তি পাই, আমাদের যেন ঊর্ধ্ব গতি হয়, আমরা ঊর্ধ্বে যেতে পারি, তারই তো আমাদের সাধনা। তো শেষে যাতে দেহান্তে মুক্তি লাভ হয়, সেই সমস্ত কর্মকেই ধর্ম বলা হয়। তাহলে আমার সারা জীবনের কর্মগুলো এমন হবে যে নিজের ব্যক্তিগত তো উন্নতি হবেই, এবং তার সঙ্গে সমাজগত সর্ববিধ, সমাজের সর্বস্তরের উন্নতি এবং সুখ ঘটবে, এবং আমার দেহান্তে আমার মুক্তি লাভ ঘটবে। এই রকম যদি কর্ম আমরা করতে পারি, সেই কর্মটাই হচ্ছে আমাদের ধর্ম। উনি বলেছেন কেবলমাত্র পূজা পার্বণ, তীর্থ ভ্রমণ প্রভৃতি ধর্ম নহে। আমাদের অনেকের ধারণা আমরা কি করি? মূর্তি পূজা করি, প্রতিদিন ঘরে নানা পূজা করি। উনি বলেছেন যে শুধু ওইটাই ধর্ম নয়। পূজা পার্বণ করা বা বিভিন্ন জায়গায় তীর্থ ভ্রমণ করতে অনেকে যায়, বিভিন্ন জায়গা দর্শনে, ওটাই শুধু ধর্ম নয়। জাগতিক সমস্ত কর্মসমূহই ধর্মের অন্তর্গত। আমাদের জীবনে যা যা কর্ম আমরা করব, সেগুলো সবই ধর্মের মধ্যে। কীরকম কর্ম? যে কোনোভাবেই অন্যায় কর্মও তো কর্ম, কিন্তু সেটা কি আমাদের ধর্মের মধ্যে পড়বে? তা পড়বে না। উনি বলেই দিয়েছেন, উদাহরণ দিয়ে দিয়েছেন, বিদ্যার্জন। মনুষ্য জন্ম গ্রহণ করলে আমাদের বিদ্যার্জন একান্তই প্রয়োজন। বিদ্যার্জনের পরে আমরা কি করি? কর্মে প্রবিষ্ট হই। সেই কর্ম কি বলেছেন উনি? সৎভাবে অর্থ উপার্জন। অর্থ উপার্জন তো অনেকভাবেই করা যেতে পারে। অনেক লোক চুরি ডাকাতি করে অর্থ উপার্জন করছে, বিভিন্ন ধরনের দুর্নীতি করে অর্থ উপার্জন করছে, আর কেউ সৎভাবে অর্থ উপার্জন করছে। ধর্মের পর্যায়ে একমাত্র পড়বে সৎভাবে অর্থ উপার্জন। দেশহিত, লোকহিত। আমরা এমন কাজকর্ম করব যাতে দেশের হিত হয়, যাতে সমস্ত জনসাধারণের হিত হয়, এবং স্বাস্থ্য রক্ষার জন্য যে সমস্ত নিয়ম কানুন, অসুখ হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া, সংসার প্রতিপালন, এ সমস্তই ধর্ম। সংসার ধর্ম আমরা যেহেতু পালন করছি, তাহলে সংসারকে যে আমাদের প্রতিপালন করা আমাদের যে দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে, সেটাও কিন্তু এই ধর্মের অন্তর্গত। সংসার ধর্মের গণ্ডির বাইরে নয়। উনি এই কথা বারবার বলেছেন। যদি আমরা সংসারটি আদর্শানুরূপ সুগঠিত করতে পারি, তাহলেই সেটা আমার একটা বড় রকমের বিশ্বহিত।
কেন আমি যদি আমার ঘর ঠিক না করতে পারি আমি কখনো দেশের কাজ করতে পারবো না, উনি বারবার বলে গেছেন। তারপরের মানেতে বলছেন উনি, ঈশ্বর উপাসনা বিধিপূর্বক করা উচিত, নিজের রুচি অনুসারে খামখেয়ালিভাবে করা উচিত নয়। ব্যক্তিগত রুচি সবসময় ন্যায়সঙ্গত নাও হতে পারে। ধর্ম বিষয়ে সত্য নির্ণয়ের একটা নির্দিষ্ট ধারা আছে, সেই ধারা অনুসারে উপাসনা করা উচিত। এ বিধান যোগ্য আচার্যের নিকট জেনে নিতে হয়। নিজের ইচ্ছা অনুসারে বা রুচি অনুসারে খামখেয়ালিভাবে করা উচিত নয়। দেখুন, ঈশ্বর উপাসনা আমরা যারা সত্যায়তনের সঙ্গে যুক্ত, যারা আমরা এখানে যারা অভ্যাস যোগ নিয়েছি, তাদের একটি নির্দিষ্ট ধারা আছে, নির্দিষ্ট পন্থা আছে। সেই পন্থা ছাড়া আমরা কিন্তু ওই পথে অগ্রসর হতে পারবো না। নিজের ইচ্ছা মতন যে যেমনভাবে করলাম তাতে কিন্তু আমরা সাফল্য পাবো না। তাতে সপ্তর্ষি সত্যবাণীতে এক জায়গায় লিখেছেন যে একটি বন্দুকের গুলির ভিতরে যে প্রবল শক্তি নিহিত আছে সেটা আমরা বুঝতেই পারবো না যতক্ষণ না সেই নির্দিষ্ট পন্থায় আমরা বন্দুকের ট্রিগারটি টিপব, ততক্ষণ সেই গুলি তো বেরোবে না, আর তার ভিতরে যে কত শক্তি আছে সেটা আমরা জানতেও পারবো না। সেই রকম ধর্মের ক্ষেত্রেও যার যেমন ইচ্ছা সে তেমন করে আগালেই কিন্তু হবে না। আমাদের যে অভ্যাস যোগ দেয়, আমরা যার কাছে অভ্যাস যোগ নিয়েছি, তারা আমাদের যার কাছে নিয়েছি তার কাছে তিনি গুরু, এবং এই যে সত্যায়তনের আচার্য যারা এই অভ্যাস যোগ দিয়ে থাকেন তারা আমাদের সেই নির্দিষ্ট ধারা মোতাবেক দিয়ে থাকেন, এবং কিভাবে তুমি এই অভ্যাস করবে তার নির্দেশ দিয়ে থাকেন। এবং যারা প্রকৃত অভ্যাস করে থাকেন তারা সেই পথে অগ্রসর হওয়ার ফলে নানা প্রশ্ন তাদের আসতে পারে, বিভিন্ন জায়গায় হোঁচট খেতে পারেন। সেই জন্যে তাদের সঙ্গে সঙ্গে আচার্যের সঙ্গে যোগাযোগ রাখা, তার কাছে সেই প্রশ্ন বিনয়ের সঙ্গে করা, তিনি সেই সমস্যার সমাধান সবসময় করে থাকেন। এবং এই গুরুর এই সাহায্য ছাড়া আমরা ওই পথে অগ্রসর হতে পারি না। প্রত্যেকটি বিষয়ে দেখুন, যিনি সঙ্গীত চর্চা করছেন তারও গুরুর প্রয়োজন, যিনি সাধারণভাবে বিদ্যার্জন করছেন তারও গুরুর প্রয়োজন, আর সর্বোপরি এই যে আধ্যাত্মিক বিষয়ে এখানে গুরু ছাড়া এক কদমও চলা যাবে না, আমরা অগ্রসর হতেই পারব না। এমন একটা পর্যায়ে আছে যে পর্যন্ত যাওয়ার পর ওই গুরুর কৃপা ছাড়া আমরা তার বেশি অগ্রসরই হতে পারব না। সুতরাং আমাদের এই যে পন্থা, সেই পন্থা নির্দিষ্ট ধারা মোতাবেক আমাদেরকে চলতে হবে। সেই অভ্যাস যোগ আমরা যারা নিয়েছি তারা সেই পথে চলব। চলতে গিয়ে আমাদের বাধার সম্মুখীন হলে আমরা আচার্যের সঙ্গে যোগাযোগ করব। সেই জন্যে উনি বলেছেন ব্যক্তিগত রুচি সবসময় ন্যায়সঙ্গত নাও হতে পারে। এমন অনেকের মন থাকে, আমি কি কিছু কম জানি, আমি কেন আবার আচার্যের কাছে জানতে যাব, আমি যথেষ্টই জানি। এই যে অহংকার, এই অহংবোধ থাকলে তিনি কখনোই উপসন্ন হতে পারবেন না, এবং যিনি জানেন আচার্যের কাছে তিনি সব বিনয়ের সঙ্গে যে এই প্রশ্নও রাখতে পারবেন না। সুতরাং তার এই গন্তব্য পথ কিন্তু জটিল থেকে জটিলতর হতে থাকবে। ধর্ম বিষয়ে সত্য নির্ণয়ের একটা নির্দিষ্ট ধারা আছে। সত্য নির্ণয়ের যে একটা ধারা আছে সেটা সেই কথাটাই বললাম এতক্ষণ ধরে, সেই ধারা অনুসারে উপাসনা করা উচিত। আমাদের এই সত্যায়তনের যে ধারা দেওয়া আছে সেই ধারা অনুযায়ী আমাদের উপাসনা করা উচিত, এবং এই বিধান উনি বলেছেন যোগ্য আচার্যের নিকট হতে জেনে নিতে হয়। এটা নিজের ইচ্ছা মতন করলে কিন্তু হবে না, আমরা সাফল্য পাবো না তাতে। ধর্ম সর্বজনীন, মনুষ্যের ধর্মের নাম মানব ধর্ম। এ বিষয়ে তোমরা সংকীর্ণ মনা হয়েও না। দেশকাল পাত্রভেদে ধর্মাচার ভিন্ন ভিন্ন হলেও ধর্মের ক্ষেত্রে ভেদ জ্ঞান সমীচীন নয়। সকল ধর্মমতের মধ্যে যে সমস্ত সাধারণ নীতির একত্ব আছে সেই সর্ববাদী সম্মত মতগুলিকেই প্রথমত মেনে নেওয়া উচিত। সমাজগত সম্প্রদায়গত যে সমস্ত ভেদ আছে সেগুলি নিয়ে প্রথমত মাথা ঘামানো অনাবশ্যক।
উনি এই বাণীতে বলেছেন যে ধর্ম সর্বজনীন, প্রত্যেকের ধর্মের সমান অধিকার রয়েছে। আমাদের সত্যায়তন সেই মতই পোষণ করে। এখানে আমাদের জাতি, বর্ণ, লিঙ্গ কোনো ভেদাভেদ নেই। উনি আজ থেকে 100 বছর আগে এই মতের জন্য লড়াই করে গেছেন। সমাজের বিভিন্ন স্তরে তাকে বাধার সম্মুখীন হতে হয়েছে, তবু তিনি নারী পুরুষ শূদ্র এই ভেদাভেদ কখনো করেননি। এবং প্রত্যেকের সমান অধিকার। যার যোগ্যতা নাই, তার সে উচ্চ বংশের হলেও তারই বরং অধিকার নেই, উনি এই কথাই বারবার বলেছেন। আর যার যোগ্যতা আছে অথচ সে সুযোগ পাচ্ছে না, সে সবসময় অধিকারী। সুতরাং ধর্ম সবসময় সর্বজনীন এবং মানুষের ধর্মের নাম হচ্ছে মানব ধর্ম। এটাই মূল আমাদের। এ বিষয়ে তোমরা সংকীর্ণ মনা হইও না। কত বড় উপদেশ উনি দিয়ে গেছেন আমাদেরকে, যে এই বিষয়ে কেউ সংকীর্ণ মনা হইও না। এই ধর্মমত প্রত্যেক অবহেলিত, অবজ্ঞাত তাদেরকে উনি আহ্বান করেছেন যে তোমরা পড়ে থেকো না, যাদেরকে গোটা সমাজ অবহেলা করেছে। সেও যদি এই পথে অগ্রসর হয় এবং অনুশীলন যথাযথ করতে পারে, তার উন্নতি কেউ আটকাতে পারবে না। তার সমস্ত খারাপ স্বভাব পরিবর্তন হতে বাধ্য হয়ে যাবে। দেশকাল পাত্রভেদে ধর্মাচার ভিন্ন ভিন্ন হলেও ধর্মের ক্ষেত্রে ভেদ জ্ঞান সমীচীন নয়। বিভিন্ন দেশকাল পাত্র, বিভিন্ন সমাজে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মাচার ভিন্ন ভিন্ন আছে ঠিকই, কিন্তু উনি বলেছেন ধর্মের ক্ষেত্রে ভেদ জ্ঞান মোটেই সমীচীন নয়। সেটা আমরা যেন না করি। অনেক জায়গায় সমাজে শাস্ত্রীয় মত অনুযায়ী অনেক জায়গায় থাকে এই ভেদাভেদ, কিন্তু আমরা যেন ধর্মের ক্ষেত্রে এই ভেদ জ্ঞান কোনোভাবেই না গ্রহণ করি। সকল ধর্মমতের মধ্যে যে সমস্ত সাধারণ নীতির একত্ব আছে, সেই সর্ববাদী সম্মত মতগুলিকেই প্রথমত মেনে নেওয়া উচিত। এমন অনেকগুলো প্রত্যেক ধর্মমতেরই এমন কিছু নীতি আছে বা আচার আচরণ আছে যেগুলো প্রায় সব ধর্মমতের মধ্যেই আছে। তো সেই যে সাধারণ নীতি যেগুলো সবার মধ্যে আছে, সেইগুলোকে আমরা সবাই প্রথমত মেনে নিতে পারি। মেনে নিয়ে আমরা অগ্রসর হতে পারি। এবং বিভিন্ন ধর্মমতের মধ্যে অনেক জায়গায় সমাজগত, সম্প্রদায়গত অনেক রকম ভেদ আছে, সেগুলোকে নিয়ে উনি মাথা ঘামাতে নিষেধ করেছেন, বলেছেন ওগুলি অনাবশ্যক। সুতরাং ওনার এই যে সাধারণ জীবন পথের আলো বইয়ের এই যে ছোট্ট ছোট্ট বাণী, তার মধ্যে এত ব্যাপক অর্থে এত গুরুত্বপূর্ণ উপদেশ উনি দিয়ে গেছেন আমাদেরকে, যেটা আজ 100 বছর পরেও সমান প্রযোজ্য সমাজের ক্ষেত্রে। এখনও তার সমান প্রয়োজনীয়তা আছে। উনি যা যা বলেছেন সেগুলো সমাজে কিন্তু এখনও প্রতিষ্ঠিত হয়নি। সুতরাং আমরা যারা সত্যাশ্রয়ী তারা অবশ্যই সবাই এদিকে নজর দেব। ওনার এই বইগুলো পাঠ করার চেষ্টা করব সবাই সময় মতো। এবং ওনার যে নীতি, ওনার যে এই সাধারণ উপদেশাবলী, সেগুলো আমরা শুধু বই পড়লাম আর মনে থাকলো কি থাকলো না তা করলে হবে না, সেগুলো আমাদের কর্মের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। এই যে উপদেশগুলো যদি আমরা সবসময় মনে রাখি এবং প্রতি কর্ম করার সময় যদি আমরা সেগুলো প্রয়োগ করতে পারি, যে কথাটা তুমি বলেছেন তাহলে এটা আমার করা ঠিক নয়, এইটা যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলেই আমাদের এই সত্যাশ্রয়ী নাম সার্থক। নতুবা আমাদের ওই আসা যাওয়াই হবে। কিন্তু আসল যে ওনার আদর্শ, আমরা যে আমাদের যে মানব ধর্ম, আমরা যে উনি চেয়েছেন সাধারণ থেকে স্বতন্ত্র হতে সত্যাশ্রয়ীদের, সেটা কিন্তু আমরা হতে পারবো না। কারণ ওনার যা নীতি, ওনার যা উপদেশ, সেগুলো আমাদেরকে অন্তরে গ্রহণ করতে হবে এবং প্রতি কার্যে আমাদেরকে সেটাকে ফুটিয়ে তুলতে হবে। সে সংসার যাত্রায় হোক, সংসারের কর্মে হোক, সে আমার জীবিকার কর্মক্ষেত্রে হোক, সব জায়গায় আমরা ন্যায় ও সত্যের পথে থাকব। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই যে ওনার যে অভ্যাস যোগ যারা আমরা পেয়েছি, সেটার দিকে আমরা নজর দেব। সেই অভ্যাস যোগ যাতে আমরা প্রতিদিন প্রতিনিয়ত করতে পারি, সেই দিকে আমাদের নজর থাকবে। আজ এইটুকু বলে শেষ করছি। ওম সত্যম।